বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমেই আমরা কোথায় যাচ্ছি তো গেস করতে পারবেন না, কারণ আমরা এমন একটা সুন্দর জায়গায় যাচ্ছি যেখানে আমরা কখনো যাই নাই। তো এখন আমরা সামার টাইমে সব জায়গায় ভিজিট করতেছি। আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় ছুটির সময়গুলোতে। যদি বাহিরে না যায় তো বাসায় থাকলে বোরিং হয়ে যাবে। তো প্রতি রবিবারেই আলিফের আব্বু ছুটি থাকে, সেই জন্য আমরা একটু বাহিরে ঘুরতে যাই। আলিফ এই যে ঘুমিয়ে পড়েছে। আমরা আজকে দূরে 1.5 ঘন্টার একটা জার্নিতে যাচ্ছি, সেটা হচ্ছে উইম্বলডন টেনিস পার্ক। এটা একটু দূরেই আছে। এই যে আমার সাহেব গাড়ি চালাচ্ছে, মাশাল্লাহ। তো এখানে দৃশ্যগুলো খুবই সুন্দর। এখানে এই যে বড় বড় বিল্ডিং, বাস দেখতেই পাচ্ছেন। লন্ডনের শহরটা কিন্তু অনেক সুন্দর। যারা আছে তারা তো জানে, যারা আমার ভিডিও দেখতে পাচ্ছে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে খুবই ভালো লাগে। তবে যে জায়গাটায় যাচ্ছি সেটা আরও অনেক বেশি সুন্দর। তো যাত্রাপথটা আল্লাহ যেন ভালোভাবে নিয়ে যায়, কারণ গাড়ি চালাতে অনেক বেশি কি বলবো, অনেক সচেতন থাকতে হয়। একটু অসচেতনতায় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ এখানে যে স্পিডগুলো আছে রাস্তা চলার সময় 20 থাকে, 30 থাকে, সেটা দেখে দেখে চালাতে হয়। আমাদের গাড়িতে আবার কম্পিউটারে সব কিছু গুগল ম্যাপেই আমরা সেটিং করে নেই, সেখান থেকেই আমরা যাত্রাপথটা শুরু করি। আর এই তো এখানে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বাসা বাড়িগুলো যে কত সুন্দর। এগুলো আসলে আমরা যখন বিচের পাড়ে যাই তখনও এই বাসা বাড়িগুলো দেখতে পাই। তবে এখানে যেখানে যাচ্ছিলাম এটা একটা গার্ডেন ছিল। তারপরে কি বলবো, বাচ্চাদের শাওয়ার করার একটা জায়গা ছিল, খুবই সুন্দর। সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সাথে এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা বড় মসজিদ, খুব সুন্দর একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ। আমরা আসলে যেগুলো জায়গাতে কখনো শহরে 6 বছর ধরে লন্ডনে আছি, যেগুলো জায়গাতে এখনো ভিজিট করি নাই সেগুলোতে আমরা ঘুরতে যাচ্ছি। তো গুগলে সার্চ করে করে তারপরে আমরা দেখেই যাই। তো ভালো লাগে, ফ্যামিলি টাইমও কাটে, আর হচ্ছে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে, কারণ গাড়ি কেনার পর থেকেই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছি, এটা একটা সুবিধা। আর খুব সতর্কভাবেও গাড়িটা চালাতে হয়। আবার সব জায়গায় পার্কিং চার্জও থাকে না, আবার কিছু কিছু জায়গায় পার্কিং চার্জ থাকে। তো আমরা এখন গাড়ি পার্কিং করে তারপরে চলে আসলাম। এখানে উপর থেকে আপনাদের দেখাচ্ছি আমি। এটা হচ্ছে উইম্বলডন টেনিস পার্ক। যারা যেতে চান তারা আন্ডারগ্রাউন্ডেও যেতে পারবেন, আবার যাদের গাড়ি আছে তাদের 1.5 ঘন্টা লাগবে। আমি যেখান থেকে থাকি পপুলারে, সেখান থেকে। তো উপর থেকে এই যে আমি পিকচারগুলো তুলে নিয়েছি। এটা হচ্ছে একদম ফার্স্ট এন্ট্রিতেই ঢোকার সময়, আর পরে ভেতরে ঢুকে এখন আমরা একটু সাইডে এই দৃশ্যটা দেখতে পাবেন। এত বড় লেক, ও মাই গড, এত বড় সুন্দর একটা লেকের মতো আছে এখানে। এটা লেকও বলা চলে না, আবার একটু বড় সড়ো অনেক। আর এই যে বকগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর বকগুলো। তো আলিয়া তো দেখে খুব খুশি হয়ে গেছে, মাশাল্লাহ। এত সুন্দর জায়গায় চলে এসেছি। আসলে বাচ্চারা এগুলো দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়, ওদের মনটা একদম অন্যরকম, কি বলবো, খুশিতে আত্মহারা হয়ে যায়। আর এই যে চারিদিকের পরিবেশটা দেখুন আপনারা, আপনাদেরও ভালো লাগবে। আর এখানে চেরি ফল গাছও আছে সাইডে, আর কিছু বন জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন। অনেক বড় একটা এলাকা, কি বলবো, বিশাল জায়গা জুড়ে এই পার্কটা। তো এই যে লন্ডনে এসব জায়গাগুলোই ঘুরতে ভিজিট করতে আসলে বেশি ভালো লাগে। তো আলিফ আলিয়াকে বলতেছি যে তোমরা আগে এখানে সব কিছু ঘুরে দেখে নেই, তারপরে তোমরা শাওয়ার করবে। তো বাচ্চারা তো একদম পাগল হয়ে গেছে, আগে শাওয়ার করবে। আলিফ আলিয়া খুব খুশি হয়ে যায় সব কিছুতেই। আর এখানে এই যে বিদেশিরা যারা আছে তারা ব্রেড নিয়ে আসে। তো এই ব্রেডগুলো এদেরকে দিলে হাঁসগুলো সামনে চলে আসে, আর তখন দেখতে আর ওদের খাওয়াতেও অনেক বেশি সবাই পর্যটকরা খুবই খুশি হয়ে যায়। তো এই যে আলিয়া দিতেছে, তো এই আর কি। তো এখান থেকে এখন আলিফ আলিয়া চলে যাচ্ছি, আমরা অন্য সাইটে যাচ্ছি। ওখানে টেনিসের বড় একটা মাঠ আছে।
আর কবুতর তো আছে, যেখানে যাবেন কবুতর থাকবেই। লন্ডনের সব জায়গাতেই, আমার বাসার কাছেও এত এত কবুতর, কি বলবো, ভালো লাগে। চারিদিকে পশু পাখি থাকলে অনেক বেশি মানে একটা অন্যরকম ভালো লাগে। তবে লন্ডনে গাছের পরিমাণও প্রচুর, গাছও প্রচুর আছে। তো এই তো আলিয়া খুব খুশি, সে একটু পরপর দেখতেছে। দৃশ্যগুলো কিন্তু দারুণ, মানে চারিদিকে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। আলিফ আলিয়া তো এখন যাবে, বলতেছে যে মাম্মি একটু টায়ার্ড হয়ে গেছি। তারা হাঁটতে আর কি পছন্দ করে না, তো ঘুরতে গেলে তো হাঁটতে হবেই, কিন্তু বাচ্চারা বেশি হাঁটতে পছন্দ করে না। ওরা একটু হেঁটেই তারপরে মানে টায়ার্ড হয়ে যায়, বলে মাম্মি টায়ার্ড হয়ে গেছি। তো এই যে বসে পড়েছে। আর একটু পরে আর একটু হাঁটতে হবে, তারপরে ওদিক দিয়ে রাউন্ড দিয়ে আমরা ভেতরে ঢুকবো, তারপর তারা শাওয়ার করতে পারবে। তো ওর আব্বু তাদেরকে বুঝিয়ে বলতেছে যে বাবা চলো এই সাইড দিয়ে না ওই সাইড দিয়ে। তো এই তো আমার বাবাটা, ওদের জন্যই আসলে যাওয়া, ওরা মানে খুশি হয়ে যায়। আর নতুন নতুন জায়গা ভিজিট করতে পারলে আমাদের কাছেও ভালো লাগে। প্রতি সপ্তাহে একটা দিন যদি নিজের মতো কাটানো যায় তাহলে মন্দ হয় না। সেই জন্যই আর কি বাহিরে ঘুরতে যাওয়া। তো কি আর বলবো, দৃশ্যগুলো আপনারা উপভোগ করুন। আর যারা দেশের বাইরে থাকে এখন সবাই ট্যুর দিচ্ছে, সবাই ট্রিপে যাচ্ছে। তবে সবাই সতর্ক থাকবেন, সবাই ভালো থাকবেন, ওই কামনাই করি। আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখেন, অবশ্যই একটা মানে সুন্দর কমেন্ট করে দিবেন। এই কমেন্টগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে টেনিস পার্কটা দেখতে পাচ্ছেন, এই যে ওই যে উপর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই ট্রেন দিয়ে কিন্তু আসা যায়। যাদের গাড়ি নেই তাদের কিন্তু এখানে 45 মিনিটে ট্রেনে আসা যাবে। আমরা যেহেতু গাড়িতে এসেছি সেজন্য একটু বেশি সময় লেগেছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছিলাম। এখানে প্রতিযোগিতা অনেক অনুষ্ঠান হয়, টেনিস খেলা হয়। তো আলিয়া বলতেছে নো মাম্মি চলো এখান থেকে আমরা শাওয়ার করব, শাওয়ার করব, শাওয়ার করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আর আব্বু বলতেছে ওই সাইডে কি আছে একটু দেখে আসি টেনিস। তো এখানে বাচ্চারা ফুটবল খেলতেছিল। তো এই যে এখানে হচ্ছে বল, যে আমি প্রথমে ভেবেছিলাম গল্ফের মতো বল। এখানে এই যে ব্রিটিশ যারা আছে তারা এখানে খেলতেছিল বল নিয়ে। তো এখানে পোস্টারে লেখাই আছে এটা হচ্ছে শুধু বল খেলার জন্য, বা এই যে বলস ক্লাব, উইম্বলডন পার্ক, এই যে বলস এটা ক্লাবটা, এখানে বল নিয়ে খেলা করে। এই যে সবাই এখানে রেডি হচ্ছে। আর এই পাশ দিয়ে যখন যাব আমরা সেখানে দেখতে পাবো এখানে গার্ডেন আছে, ফ্লাওয়ার গার্ডেন, চমৎকার মানে পরিবেশ। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা এত সুন্দর, কি বলবো, ওয়েদারটা চমৎকার, সেই জন্যে বেশি ভালো লাগতেছে। আর যারা এখানে নতুন ভিজিট করতে আসবেন প্রথমে এগুলো সব কিছু ঘুরে দেখে তারপরে বাচ্চাদেরকে পানিতে নামাবেন, না হলে আপনারা কিছুই দেখতে পারবেন না। একটা পিকচারও আমি তুলতে পারি নাই, পরে আর দেখা যায় যে ওরা ব্যস্ত হয়ে যায়। আর আলিফের আব্বু তো ছেলে মানুষ, সে তো মানে কি বলবো, হাজব্যান্ড তো হাজব্যান্ডই, ওরা বাচ্চা যা বলবে সেটাই শুনতে হবে। আমাদের নিজের কোনো চাহিদা নেই, আসলে বাচ্চা হওয়ার পরে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তো এখন এই যে ওদেরকে নামিয়ে দিয়েছি, এখন শাওয়ার করবে, ইচ্ছা মতনে শাওয়ার করবে এখানে। আর এখানে শাওয়ারের এটা ভালো ছিল, চতুর্দিক দিয়ে মানে ঝর্ণার মতোই ছিল। আর বাচ্চারা খুব খুশি হচ্ছিল, অনেকগুলো আইটেম ছিল, সেজন্য দেখতে ভালো লাগে এই আর কি। আর কিছুক্ষণ পর পর আলিয়া আসতেছে, আর আলিয়া একটু ব্যথাও পেয়ে যায়, তার মানে ব্যথা পায় আবার খেলে আবার ব্যথা পায়। তো আমি তো বলতেছি আমি বাসা থেকে খাবার নিয়ে গিয়েছিলাম, ওখানে চাদর বিছিয়ে নিয়েছি। যারা দূরে থেকে যায় তারা স্ন্যাক্স খাবার তারপরে সব কিছুই নিয়ে যায়, তো আমিও নিয়ে গিয়েছি। ওখানে আলিফের আব্বুকে বসিয়ে রেখেছি, আর বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। তো ওদের পিকচার তুলছি, ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন বাচ্চারা পানি পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর যেহেতু অনেক গরম সেজন্যে, আর অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল, একটা দুইটা অ্যাক্টিভিটি না, মানে চতুর্দিক দিয়ে আপনার পানিরই ছিল। বাচ্চাদের সাথে বড়রাও ভিজতেছিল, তো আমার খুব আনন্দ লাগতেছিল।
আসলে ভালো লাগে। চতুর্দিক দিয়ে মানে পানির এগুলো ফোয়ারা আলিয়া খেলতেছিল আর আমাকে দিতেছিল, এই পাশেগুলো খুব সুন্দর। তো এই আর কি আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের বলবেন। যারা যান নাই লন্ডনে আছেন তারা অবশ্যই ভিজিট করতে পারেন উইম্বলডন টেনিস পার্ক। তো ওই যে মারা পিকচার তুলতেছে বা বেবিদের, সব বেবিদেরই পিকচার তোলা হচ্ছে এখানে। আলিফ আলিয়া খুবই খুশি হয়ে গেছে। আসলে বাচ্চাদের খুশিতেই আমাদের খুশি। আমারও খুব ভালো লেগেছে, আমার মা খুশি হয়েছে, সেটা দেখেই আমি অনেক খুশি। আলিয়া এইখানে যাওয়ার পরেই ওরা মানে শাওয়ার দেওয়ার পরেই আমি ওকে ক্লিন করে নিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, একটু খাবার খাইয়েছি। তারপরে সে প্লেগ্রাউন্ডে খেলা করতে গিয়েই ব্যথাটা পেয়ে যায়, হাতে একটু ক্রাচ হয়ে যায়। তো আমি হসপিটাল থেকে তারপরে ব্যান্ডেজ করতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।